হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ি কাটা সকাল 9টা। তো আজকে তো রবিবার, তো দেরি করে ঘুম থেকে প্রত্যেক সপ্তাহে উঠি, সেটা তো তোমাদেরকে প্রত্যেক সপ্তাহতেই বলি, শুধু রবিবার করে। আর হয়তো যদি হাজব্যান্ডের ছুটি থাকে তাহলেই, না হলে তো সেই সকালবেলা উঠে এতক্ষণে রান্না বান্না পুজো সব কমপ্লিট। তো এই যে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর চান টান করে ছাদে আসলাম। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিলাম। কয়েকটা কাছাকাছি ছিল, কাছাকাছি তো রোজই থাকে, মানে একদিন যদি না করি তার পরের দিন আরও দ্বিতীয়। আর রোজকার জামা কাপড় আমি রোজই কেচে দেই, বাচ্চাদের, তারপর হচ্ছে আমার হাজব্যান্ডের। এর জন্য বেশি জামাকাপড় জমে না, তবুও না শীতের দিনে একটু বেশি জামাকাপড় হয়ে যায়। তো যাই হোক, এই যে ছাদে আসলাম, এসে সমস্ত জামাকাপড়গুলো মেলে দিলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কালকে প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম, এটা শুকায়নি, এটা অনেক মোটা, তো আজকে এটা শুকিয়ে যাবে। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। তো ওইদিকে সোয়েটারটাও ধুয়ে দিয়েছি, আর হাজব্যান্ডের এই যে জুতাটাও ধুয়ে দিলাম। আর এই যে দেখো লাউ গাছটা, কালকে আমি কি করেছি বলো তো, এই যে মিষ্টি কুমড়ো গাছটা, তো ভাবলাম যে গাছটা না একটু মানে এদিকে সুতো টানিয়ে দিই, তাহলে গাছটা যদি একটু বেয়ে বেয়ে উপরে ওঠে। তো একটা লাঠির সঙ্গে দেখো এইভাবে যে সুতো লাগিয়ে দিয়েছি, তো এই 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 রশিটার সঙ্গে কয়েকটা সুতো বেঁধে দিব, এখান থেকে টানা দিয়ে দিব যদি গাছটা ভালো হয়। আর ওই যে দেখো একটা ডগা কত অবধি চলে গেছে, আর ডগাটা কি মোটা হয়েছে দেখো, এই যে ডগাটা, এই যেটা, এই যে এটা দেখছো কি সুন্দর হয়েছে ডগাটা। তো এই যে একটা ডগা ছেড়েছে, আর এই ডগাটা ভাবছি যে এই দিক দিয়ে এদিকে ওপর ওঠাই, মানে এদিক দিয়ে দিয়ে দেবো, তারপর হচ্ছে এদিকে কয়েকটা সুতা পেঁচিয়ে দেবো। আর এই যে দেখো আলু গাছটা, দেখো কত বড় হয়েছে, তো জানি না নিচে আলু হয়েছে কি না। আর এই যে পেঁয়াজকলি গাছটা দেখো বাদরে কি করেছে, একদম শেষ করে দিয়েছে। তো দুটো পেঁয়াজকলি হয়েছিল, আর এই যে আরেকটা হয়েছে দেখো। তো সেদিন আমি না দুটো পেঁয়াজকলি তুলে নিয়ে গেছিলাম, আর এই যে একটা, আর এই দেখো লঙ্কা গাছে কয়েকটা লঙ্কা ভালো হয়নি, কিন্তু তবুও না খাওয়ার মতন হয়েছে। তো চলো নিচে যাই। আর এই যে দেখো সেদিন একটা বেগুন খেয়ে চলে গেছে, তো আরেকটাও বেগুন হয়েছিল ছোট, তো সেটাও মানে শুধু হয়েছে নামমাত্র, ওটাকেও খেয়ে ফেলছে। আর এই যে দেখো সেই বেগুনের চারাগুলো জানি না হবে কি না। এই যে দেখো পালং শাকগুলো। আর এই যে দেখো বাঁধাকপিটা বলেছিলাম না, বাঁধাকপির গোড়াটা ফেলেছিলাম, তো সেই গোড়ার থেকে দেখো এই যে পাতা ঝালিয়েছে আবার, মানে পাতা ছেড়েছে। তো চলো বন্ধুরা নিচে যাই। আর ওইদিকে আমার শাশুড়ি মার পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে আমার শাশুড়ি মা কালকে একাদশী করেছে, আজকে পারণ, তো পুজোটা দিয়ে দিয়েছে। তো এখন আমাকে পুজো দিতে হবে না, এখন গিয়ে সোজা একদম রান্নাঘরে রান্না বসাবো। রান্নাঘরে যাবার আগে বিছানাটা তুলে নিচ্ছি। কেন বলো তো, একবার যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে না আর এই ঘরে আসাই হয় না। ওই রান্নাঘরে কাজ করতে করতে তখন এই ঘরে কাজগুলো পড়েই থাকে। আর ছেলেকে একটা কান মন্ত্র দিলাম, সেটা কি বলো তো, বললাম তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, তোর মন পছন্দ আজকে পরোটা করব। এই শুনে আমার ছেলে এক লাফে দেখো ঘুম থেকে উঠে সোজা চলে গেল ব্রাশ করতে। ওর হচ্ছে পরোটা, তারপর লুচি, এগুলো খুব ভালোবাসে খেতে। তার জন্য এই যে দেখো যেই বলেছি অমনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি করে ব্রাশ করতে চলে গেল। আর এদিকে আমি ঝটপট বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আজকে সানডে, তাই বাড়িতে দুটো স্পেশাল রান্না হচ্ছে, একমাত্র আমার ছোট ছেলের জন্য। ওর মন পছন্দ দুটোই খাবার। তো ও আমাকে অনেক দিন আগে বলেছিল, মা আমাকে না এই যে লাল লাল লুচি ভেজে দিবে। তো আমি ভেবেছিলাম লাল লাল লুচি যখন ভাজতে হবে তার জন্য তো বিটের দরকার, তো বিট তো আর আনা হয় না আর খাওয়াও হয় না। তো কালকে হাজবেন্ড বাজার করে এনেছে, মানে সবজি বাজারটা তো আমাদের রবিবারই করা হয়, কিন্তু কালকে আবার হাজবেন্ড কি করেছে, পিকনিক থেকে আসার পথে অনেক সবজি বাজার করে এনেছে। তো সেখানে দেখি কতগুলো বিটও এনেছে। আমি রাতেই বেলায় ভেবে রেখেছিলাম যে আজকে তাহলে বিট দিয়ে ছেলেকে কয়েকটা
পরোটা মানে লুচি করে দেব। তো ওর অনেক দিনের ইচ্ছা হয়েছে কালারিং লুচি খাওয়ার জন্য, তাই ভাবলাম যে জিনিসটাও যখন আছে তো চলো ঝটপট কয়েকটা লুচি করে নেই। আর হাজব্যান্ডও বলেছিল আজকে লুচি খাবে, আর সাথে কাঁঠালের তরকারি আছে সেটা দিয়েই। তো ভাবলাম যে লুচি যখন করতেই হবে তাহলে একটু কালারিং লুচিটাই করি। আর এই যে আমার ছেলে আজ ভীষণ খুশি হয়েছে। তো লুচিগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখো। আর এই যে গরম গরম ফুলকো লুচি, তো ছেলে বলছে মা সবার প্রথম লুচিটা আমাকে দিবে। তো আমি বললাম মা আগে সমস্ত লুচিগুলো ভেজে নেই, তারপর সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিব, না হলে না ওই একটা একটা করে ভাজা আর দেওয়াটা কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার। একবারে ভেজে নিলে তাহলে ভালো হয়। চলো তাহলে ওদেরকে খেতে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাকি আছি আমি আর হচ্ছে বড় ছেলে গেছে হচ্ছে টিউশন, ও এখনো আসেনি। তো ওর জন্য লুচিগুলো ভেজে রাখলাম, ও এসে পরে খাবে। আর আজকে রান্না করব হচ্ছে চিলি চিকেন। ছোটো ছেলের খুব বায়না হয়েছে চিলি চিকেন খাবে, তার জন্য ওই যে হাজব্যান্ড নিয়ে আসলো হচ্ছে সস। আর এদিকে মাছ মাংস, মানে আমাদের সপ্তাহের মাছ মাংস, তো এগুলো আনা হয়েছে। তো এগুলো এখনও কিছুই দেওয়া হয়নি, এই যে খাওয়া হয়েছে, বাসনগুলো ধুতে হবে। আর এই যে দেখো কালকে সবজি বাজার এনেছে। তো কালকে তো বলেছিলাম যে হাজব্যান্ড, ও না তোমাদেরকে হয়তো বলা হয়নি, হাজব্যান্ড গেছিলো পিকনিকে, সেটা হচ্ছে তার কাজের জায়গা থেকে। তো সেখান থেকে ফেরার পথে বাজার নিয়ে এসেছে। আর এই যে বস্তা ভরে সবজি নিয়ে এসেছে, দেখো কত রকমের সবজি। এই যে দেখতে পাচ্ছ, এই যে বাঁধাকপিটা, এটা হচ্ছে তোমার 5 টাকা করে, দুটো বাঁধাকপি 10 টাকা নিয়েছে। আর এই যে বেগুন, তারপরে হচ্ছে দেখো এই যে সেই লঙ্কাগুলো এনেছে। তো এগুলো না কিছুই গোছানো হয়নি, রাতে শুধু আমি যেভাবে এনেছে ওভাবেই ঢেলে রেখে দিয়েছিলাম। তো এগুলো সমস্ত এখন এই যে গুছাবো, তারপর হচ্ছে দুপুরে রান্নার জোগাড় করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ব্লগটা। সমস্ত সবজি বাজারগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। রাতের বেলা যেভাবে এনে রেখেছিল সেভাবেই বস্তার থেকে শুধু ঢেলে নামিয়ে রেখেছি। তারপর এখন সমস্ত বাজারগুলো গুছিয়ে ফ্রিজে ভরে তারপর এই যে চলে আসলাম। মাছগুলো এনেছে, মাছ মাংস, তো 2-3 রকমের মাছ এনেছে। তো সেগুলো সব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে এখন রেখে দিচ্ছি বাটিতে করে। আর একটু মাছের তেলও এনেছে। তো আমার তো মাছের তেল অল টাইম মানে ফেভারিট, আমার মাছের তেল খুবই ভালো লাগে। তো মাছ টাছ গুছিয়ে এখন রান্না করব হচ্ছে চিলি চিকেন। ছেলের বায়না হয়েছে এই চিলি চিকেন, মাঝে মাঝেই চিলি চিকেনের কথা বলে। মাংস তো একদমই খায় না, শুধু চিলি চিকেনটাই খায় আর পকোড়া। তো যাই হোক, সবার মন পছন্দ জিনিস মাঝে মাঝে একটু করে দিতে হয়, কেননা ও তো আর মাংস খেতে চায় না। তো ওকে যদি একটু চিলি চিকেন করে দেই, না হলে একটু পকোড়া করে দেই, তাহলেই ও দুটো ভাত খায়। তো যাই হোক, এইদিকে আমি একদম সব কিছু রেডি করে চিলি চিকেনের একদম দেখো মাংসগুলো ভেজে তুলে নিয়ে তারপর এই যে এখন চিলি চিকেনটা রেডি করে নিব। তো বন্ধুরা, বাজে হচ্ছে দুইটা হচ্ছে 16 বাজে। তো এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম, শুধু ঘরটা ঝাড় দিব। তো ওইদিকে হাজব্যান্ড বলছে খিদে পেয়েছে, সকালবেলা পুরি খেয়েছে, তো তাই বলছে তাড়াতাড়ি খিদে পেয়েছে। তো এখন সবাইকে ভাত দিয়ে দিব। আর কি কি রান্না করলাম তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো আজকে বেশি কিছু রান্না করিনি, কেননা মাংস হলে আর কিছু লাগে না। তো এই যে করেছি হচ্ছে চিলি চিকেন। আর এই চিলি চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে একটু না এই যে কাঁঠাল আছে, অল্প, বেশি না, একটু। আর সাথে এই যে বাঁধাকপির ঘন্ট, তো মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপির ঘন্ট করলাম। আর হচ্ছে এখানে একটু মাংস তুলে রেখেছি রাতের জন্য। তো মাংসটা একটু বেশি করে আনা হয়েছে, কেননা চিলি চিকেন তো ছোটো ছেলেও খেতে ভালোবাসে। আর এই যে একদম গরম গরম ভাতটা নামিয়ে নিলাম, দেখো একদম ধুমা হচ্ছে। তো গ্যাস ট্যাস আমার পরিষ্কার হয়ে গেছে, তোমার সেলফ টেলফ সব পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে রান্নাঘরটা শুধু ঝাড় দেবো, তো একটু পরে ঝাড় দেবো ওগুলো। আর এই যে সকালবেলা মামা দেখো দিয়ে গেছে শাক আর ধনেপাতা, দিদা পাঠিয়ে দিয়েছে। আর আমার হাজবেন্ড কি করছে দেখো। সবার চান দান হয়ে গেছে, ওইদিকে হাজব্যান্ড চান করে দুটো উনুন নিয়ে বসেছে। এগুলো আমাদের বাড়িরই দুটো উনুন আছে, আমাদের বাড়ি যখন পুজো হয় ভোগ রান্না করার জন্য। তো তাই উনুনগুলো না একটু ময়লা পড়েছে, তো সেগুলো খুলে একটু পরিষ্কার করে নিচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও।